بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد. আলহামদুলিল্লাহ, শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলেন কিছু সময় পবিত্র কোরআন থেকে আলোচনা করার। পবিত্র কোরআনের 90 নম্বর সূরা হচ্ছে সূরা বালাদ। এই সূরাতে আল্লাহ তাআলা শপথ করেছেন এই নগরীর, মক্কা নগরীর শপথ করেছেন। লা উকসিমু বিহাযাল বালাদ, শপথ এই নগরীর। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, তুমি এই নগরীকে মানে হালাল করেছো বা তুমি এই নগরীর অধিবাসী। ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ, আল্লাহ তাআলা আসলে আদম আলাইহিস সালাম এবং তার বনি আদম বা আদম সন্তানের দিকে মানে খেয়াল করতে বলেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি মানুষকে, ইনসানকে ফি কাবাদ মানে পরিশ্রম নির্ভর করে, জীবন যুদ্ধের মধ্যে সৃষ্টি করেছি। এক চূড়ান্ত বাস্তবতা যে আল্লাহ তাআলা মানব জাতিকে একটা যুদ্ধের মধ্যে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মানুষকে পরিশ্রম করে জীবনযাপন করতে হয়। পৃথিবীর বুকে তাকে বেঁচে থাকতে হলেই নানান রকম পরিশ্রমের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। আলহামদুলিল্লাহ। তো বিশ্বাসী, অবিশ্বাসী, বিভিন্ন ধর্মের মানুষ, এরা সবাই কিন্তু আসলে পরিশ্রম করে জীবনযাপন করে। প্রত্যেককেই আমল করতে হয়। আমরা আমাদের আমলগুলোকে নেকামলে পরিণত করতে পারলে আমাদের জীবন হয়ে উঠবে সফল, চিরস্থায়ী জীবনের জন্য সফল। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মানে মানুষের বিশ্বাসের দুর্বলতার কারণে তাদের কাজগুলো নেকামল তৈরি করছে না। অসংখ্য বামপন্থী নেতা রয়েছে, অসংখ্য অবিশ্বাসী মানুষ রয়েছে যারা পৃথিবীতে অনেক ভালো কাজ করে, কিন্তু এই ভালো কাজগুলো তাদের জন্য তেমন কোনো কল্যাণ বয়ে আনে না। দুনিয়াতে তারা সম্মানিত হয়, দুনিয়াতে তারা অনেক নাজ নিয়ামত পায়, কিন্তু আখিরাতে তাদের জন্য কেবলই অন্ধকার, কেবলই জাহান্নামের আগুন অপেক্ষা করছে। এই জন্যই আসলে প্রত্যেকটা মানুষকে মহান সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী হয়ে প্রতিটা কাজ করার ক্ষেত্রে মানুষকে অবশ্যই মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করতে হবে। তো বস্তুতপক্ষে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে সূরা আলাকে বলেছেন যে কাল্লা ইন্নাল ইনসানা লায়াতাগা, মানুষ তো নিশ্চয়ই সীমা লঙ্ঘন করেই চলেছে। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতাগা, নিশ্চয়ই মানুষ সীমা লঙ্ঘন করে চলেছে। আর রাহুস্তাগনা, সে নিজেকে অমুখাপেক্ষী দেখে। এই সীমা লঙ্ঘনের ধরনটা কীরকম, সে নিজেকে অমুখাপেক্ষী দেখে। একজন মানুষ যখন কথা বলে সুনিশ্চিতভাবে মহান সৃষ্টিকর্তার করুণাতেই কথা বলে। একজন মানুষ যখন কথা শোনে তখন সৃষ্টিকর্তার করুণাতেই কথা শোনে, কিন্তু সে সাধারণত এটা উপলব্ধি করে না। একজন মানুষ জীবনে যা কিছু করে, যে চিন্তা করে, যে কথা বলে, যে কথা শোনে, যে কাজগুলো করে এবং সারা জীবন নিজেদেরকে যে জীবন যুদ্ধের সাথে সম্পৃক্ত করে, সকল কাজের জন্য একমাত্র কর্তা হচ্ছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ। কারণ তিনি আমাদের শরীরের সাথে আমাদের আত্মাটাকে যুক্ত রেখেছেন। আমাদের আত্মা সেটা হচ্ছে মহান সৃষ্টিকর্তার হুকুম মাত্র। আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিয়াতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলেছেন যে এই আত্মা সম্পর্কে তোমাদের খুবই কম জ্ঞান দেওয়া হয়েছে, যে এই আত্মাটা হলো মহান আল্লাহ তাআলার হুকুম। বলে দাও যে রূহ হচ্ছে আমার রবের আদেশ। তাহলে মহান সৃষ্টিকর্তার আদেশ এটা সার্বক্ষণিকভাবে সক্রিয়। মহান সৃষ্টিকর্তা সবসময় সচেতন থেকে আমাদের আত্মাটাকে আমাদের শরীরের সাথে যুক্ত রেখেছে। তো এই হুকুম যতক্ষণ তিনি জারি রাখছেন ততক্ষণই আমরা কোনো না কোনো কাজ করতে পারছি। যখন এই আত্মাটাকে তিনি আমাদের শরীর থেকে বের করে ফেলবেন তখন আমাদের এই হাত, এই পা, এই চোখ, কান, নাক, মুখ কোনো কাজ করতে পারবে না। সুতরাং তখন আমরা একটা লাশ হিসেবে পরিগণিত হব। তখন আমাদের আর নাম ধরেও ডাকা হবে না, কারণ আমাদের আসল পরিচয়, আসল নাম তো সেই আত্মার নাম। যতক্ষণ শরীরের সাথে আত্মাটা আছে ততক্ষণ ওই নামে আমাকে ডাকা হবে, কিন্তু যখনই আত্মাটা বের হয়ে যাবে তখন সেটা আর আমার শরীর ছাড়া কিছু নয়, বডি মৃতদেহ, লাশ ছাড়া কিছু নয়। সুতরাং আমাদেরকে উপলব্ধি করতে হবে যে পৃথিবীর বুকে আমাদের বেঁচে থাকাই হচ্ছে মহান সৃষ্টিকর্তার করুণায়। সুতরাং আমাদের জীবনের কোনো কাজ নেই, আমাদের কোনোই অহংকার করা চলে না। প্রতিটা মুহূর্তেই হচ্ছে আমাদের মহান সৃষ্টিকর্তার করুণায় বেঁচে থাকতে হচ্ছে, করুণাই চিন্তা করতে হচ্ছে, তার করুণাতেই কথা বলতে হচ্ছে, তার করুণাতেই কথা শুনতে হচ্ছে। সুতরাং আমাদের সদা সর্বদা এই অনুভূতি অন্তরের মধ্যে রাখতে হবে যে আমরা যে জীবন যুদ্ধে অংশগ্রহণ করেছি, আল্লাহ তাআলা যে জীবন যুদ্ধে আমাদেরকে অংশগ্রহণ করিয়েছেন, সেই জীবন যুদ্ধের কোনো একটা যুদ্ধেও আমরা সফল হতে পারবো না মহান সৃষ্টিকর্তার করুণা ছাড়া। সুতরাং আমরা যখনই কোনো একটা কাজ করব সেই কাজটা যেন মহান প্রতিপালকের প্রতি, মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরগুজার থেকেই কাজটা শুরু করি। জি ইয়া রব্বুল আলামিন, আপনার করুণাতেই আমি কাজটা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি মহান প্রতিপালক সৃষ্টিকর্তা আল্লাহর নামে। ইয়া রব্বুল আলামিন, আপনি তো গফুরুর রহিম, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন।
আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানে সবসময় আমল করার তৌফিক দান করুন এবং সেই আমলগুলো যেন নেকিতে পরিণত হয়, নেকামলে পরিণত হয়, সেই জন্য আমাদেরকে আপনার নামেই সমস্ত কাজ শুরু করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।